ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে উত্তাল সারা দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জননিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, আজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কি ধরনের কর্মসূচি আছে, আর আলটিমেটামের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মহবুবা, সম্প্রতি সময়ে যে ঘটে যাওয়া নারী ধর্ষণের যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে উত্তাল শুরু হয়েছে সারা দেশেই। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গতকাল এবং গত পরশুর যে ঘটনা আমরা দেখেছি, রাতভর ধরে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি এখনও অব্যাহত রয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু এখনও ক্লাসে ফেরেনি শিক্ষার্থীরা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে বিভাগের যে বিভাগগুলো রয়েছে সেগুলো আমরা পরিদর্শন করে দেখছি। এখনও পর্যন্ত বিশেষ করে লোক প্রশাসন বিভাগ, সমাজবিজ্ঞান অনুষদ এবং ভাষাবিজ্ঞান অনুষদের যে ক্লাসগুলো হওয়ার কথা ছিল সেগুলো আসলে গতকালকে যে বর্জনের ঘোষণা দিচ্ছে সেটি এখনো অব্যাহত রয়েছে, অর্থাৎ ক্লাস এবং পরীক্ষা হচ্ছে না। তাদের ক্লাসরুমে আমরা কোনো শিক্ষার্থীদেরকে দেখতে পাইনি। সেই সাথে আপনাকে জানিয়ে দিতে চাই যে গতকালকে এই টিএসসি এর সামনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এই দর্শকদের বিরুদ্ধে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা আন্দোলন করে এবং আজকেও তাদের নানা কর্মসূচি রয়েছে বিভিন্ন হল থেকে এবং শিক্ষার্থীরা আসবে বলে আমরা এমনটাই জানিয়েছি। সেই সাথে আপনাকে জানিয়ে দিতে চাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আন্দোলন শুরু হয়েছে এবং বিভিন্ন শহর জুড়ে এই আন্দোলনের প্রতিবাদ তীব্র আমরা হতে দেখেছি। সেই সাথে শিক্ষার্থীদের একটাই দাবি যে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত। সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অনেকটাই ব্যর্থ হয়েছেন বলে তারা দাবি করছেন এবং তার পদত্যাগও কিন্তু তারা দাবি করছেন। সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবে না। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাও কিন্তু এই ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন। সেই সাথে সারা বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, শিক্ষক এবং শিক্ষার্থী, তারা কিন্তু উভয়ে কিন্তু এই ক্লাস বর্জনের সিদ্ধান্তে সামিল হয়েছেন। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে কথা বলতে হয়, তারাও বলছেন যে আসলে প্রতিনিয়ত এই ধরনের ঘটনার কোনো সুনির্দিষ্ট কোনো বিচার না হওয়ার ফলে কিন্তু এমনটাই হচ্ছে। তবে আসার যে বিষয়টি সেটি হচ্ছে গতকালকে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে যে নারী দর্শনকারীদের বিরুদ্ধে যে 15 দিনের তদন্ত রিপোর্ট এবং সেই সাথে 30 দিনের মধ্যে বিচার কাজ যে সম্পন্ন হওয়ার যে বিষয়টি বলা হয়েছে সেটি আসলে কতটুকু কার্যকর হবে সেটি নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। তাই শিক্ষার্থীদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত বিচার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে না, আমরা অপরাধীদেরকে দ্রুত গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির আওতায় হবে না, ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ চলতে থাকবে। এবং আজকে দিনভর পরে আমরা যতটুকু জানি হাইকোর্টের সামনেও কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু এই ধরনের একটা প্রতিবাদ কর্মসূচি রয়েছে এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু হয়তো কিছুক্ষণ পরে নেমে আসবে এবং তাদের সেই আন্দোলন প্রতিবাদটি জানাবে। তো মাহবুবা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।